রামপুরহাট শহরে একটি বহুতলের নিচে দাঁড়িয়ে থাকা একটি বোলারো চারচাকা গাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে বীরভূমের রামপুরহাট শহরের ছফুকো এলাকায় একটি বহুতলের নিচে। আজ বুধবার সকাল ৯টা নাগাদ গাড়ির মালিক কাশীনাথ মুখার্জি জানান, গাড়িটির জানালার কাঁচ ভেঙে পেট্রোল দিয়ে আগুন লাগানো হয়েছে। রাতে ওই এলাকায় কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার বিষয়টি দেখেন, তারপর দমকল বাহিনীকে খবর দিলে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাড়ির মালিক কাশীনাথ মুখার্জির আরও অভিযোগ, তার এক আত্মীয় সে এই আগুন লাগানোর ঘটনার সাথে যুক্ত থাকতে পারে, কারণ এই গাড়িটি নিয়ে তার সাথে পুরনো একটি বিবাদ ছিল। গতকালও সকালে তার ওই আত্মীয়র সাথে এই গাড়ি নিয়ে বচসা হয়েছিল। যদিও এই ঘটনা কিভাবে ঘটেছে স্পষ্টভাবে জানা যাবে পুলিশের তদন্তে। না প্রথমে ইয়ারা কি বলছে, ফায়ার বলছে বিশেষ কম্পের সাথে অঙ্গু আওয়াজ করছে, তো অঙ্গু আওয়াজ করছে। ফায়ার বলছে নিশ্চয়ই আপনার এসি চলছে, এসি কী করছে, এসি গাড়ি বন্ধ থাকে এসি চলে তাই হয়। দিয়ে তারপর তখন ওরা বলছে না কি হয়েছে বলুন তো। গাড়িটা এখানে লাগাই থাকে আমার যে রেডিও অফিস নরহাটিতে চলে, নরহাটি 2-এ। হ্যাঁ, গাড়িটা এখানে লাগাই থাকে। রাত্রি 12টা 15-20 হবে হয়তো, ঠিক আছে। ওই টাইমে দিয়ে গাড়িতে আগুন, পেট্রোল ঢেলে আগুন দিয়ে দিয়েছে। এই যে এটা ভেঙে, জানলা ভেঙে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। আমি জানতাম না, তো আমি তো ঘুমাচ্ছিলাম। এই সিভিক ভলেন্টিয়ার একটা দেখেছিল যে অল্প অল্প আগুন জ্বলছে, তখন ও সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করেছে। ফায়ার ব্রিগেড চলে এসছে, তখন দেখছি হাঁ করে জ্বলছে। ফায়ার ব্রিগেড আবার নিভিয়েছে, নেওয়ার পরে আবার আমাকে ফোন করেছে, আমার ফোন হয়ে এসেছি। সেই অবস্থা। কারা লাগালো কিছু বুঝতে পারছেন? লাগিয়েছে আমার রিলেটিভ, লেগেছে। যার কাছে গাড়ি কিনে তারা লাগিয়েছে। কী নাম তাদের? রামরতন দে। কেন মানে ওর উদ্দেশ্য হয়েছিল, আমার গাড়িটা অফিসে চলে, যেহেতু অফিসে আমি নিয়েছি। হ্যাঁ, ও আবার অফিসে গাড়িটা ঢোকাবে, এবং ড্রাইভার যেটা আছে সেই ড্রাইভারটাও চালাতো এই গাড়িটাই চালাতো। সেই জন্য কি হচ্ছে, ও ড্রাইভারটা চাইছিল আমাকে দাও, তুমি যেমন ড্রাইভার দেখে নাও গা। ড্রাইভার আমাকে ড্রাইভার লাগবে। ড্রাইভার বলছে না, আমি এখানটা ছেড়ে আমি যাবো না তোমার কাছে, তুমি স্যার আমাকে পেমেন্ট দাও না, কিছু দাও না, অত্যাচার করো। ড্রাইভারকে 3 দিন আগে মেরেছে। বলছি আগুন লাগিয়েছে, ছবি ধরা পড়েছে কি? হ্যাঁ, সিসিটিভিতে কিছু এসছে ছবি? না, ও সিসিটিভি আসছে না, সিসিটিভি থাকলে কাজই হতো। সিসিটিভি আসছে না। আপনার রিলেটিভের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ, এটা কেউ করতে পারে না, এটা কেউ করতে পারে। কাল আমার সঙ্গে ঝগড়া হয়েছে, 11:30 সময় ঝগড়া হয়েছে। রাতে? না, সকালবেলা, দিনেবেলায়। এই গাড়ি নিয়ে? গাড়ি ওই তো বললাম, ড্রাইভারকে নিয়ে। ড্রাইভারকে তুমি দাও, কেন ড্রাইভার রেখেছে, আমি আমার গাড়ি চালাবে এইসব। যেহেতু ওর ক্যান্সার হয়েছে, আমি গাড়িটা কিনতাম না, গাড়িটা ক্যান্সার হয়েছিল, আমি সাহায্য করেছিলাম ওকে। হ্যাঁ, দিয়ে ও গাড়িটা আমাকে দিতে বাধ্য হয়েছিল। আবার রাতেবেলা পালিয়েছে তো কলকাতা। কি না আপনার? অনেক কাশীনাথ মুখার্জি। কোথায় বাড়ি আপনার? এখানে ইন্দ্রবাসন। আপনার কিসের ব্যবসা? সব সেই গাড়ি আছে, দোকান আছে, আমার সব মেয়ে, সব কিছু মেয়ে। গাড়িটা আমার মিসেসের নামে। ঠিক আছে। জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না? দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন? স্টপ, সময় বদলেছে। বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায়। আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয়, সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে। বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে, আর দেখুন কিভাবে দ্রুত সাড়া পান। দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন। শুধু জমি কিংবা বাড়ি নয়, আপনার ব্যবসা, পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি। বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম। আজই যোগাযোগ করুন 9153893545 অথবা 9434113040 নম্বরে। বীরভূম টাইমস, কাজে সহজ সমাধান আপনার সাফল্যের সাথী।